প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাগর ট্রাভেলের পক্ষ থেকে নতুন আরেকটি ট্রিপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা এখন আছি পঞ্চগড় কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে। আমরা বর্তমানে এখন ট্রান্সপোর্ট অফিসে আছি। আমরা এখান থেকে এখন টিপ নেব। আমরা যার কাছ থেকে টিপ নিয়ে থাকি সেটি হচ্ছে আমাদের রাশেদ ভাই। তাকে আপনাদেরকে দেখালাম। আমরা এখানে যে কয়জন আছি আমরা সবাই ড্রাইভার। প্রত্যেকটা গাড়ির এক একটা গাড়ি এক একটা ড্রাইভার আমরা এখানে বসে আছি। অন্যান্য অনেক গাড়ি আরও ট্রিপে চলে গেছে। আমরা এখন এখান থেকে টিপ ধরবো। যাক, অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা এখন টিপ ধরলাম। ধরে আমরা গাড়ি বদলে ড্রাইভার দিয়ে আমরা লোডে পাঠাই দিচ্ছি। আসলে একটা বিষয় হচ্ছে যে আমরা পঞ্চগড় থেকে যখন আমরা লোড করি তখন আমরা নিজেরা লোড পয়েন্টে যেতে পারি না, এখানে বদলে ড্রাইভার দেওয়া হয়। কারণ হচ্ছে অনেক ড্রাইভার আছে রাত্রে এসে অথবা দিনে আসে সারাদিন পরিশ্রম করে, এই জন্য বদলে ড্রাইভার দেওয়া হয় যাতে একটু ড্রাইভার একটু রেস্ট করতে পারে। এই জন্য আর কি এই আইনটা অনেক আগে থেকেই সিস্টেমটা পরিচালিত আছে। আর এখানে যারা অফিসের ড্রাইভার আছে তারা অনেক সময় বসে থাকে, এই কারণেই তাদের কাজে নিয়োজিত। আর এরপরে ওরা আমাদের কোম্পানি গাড়ি আরেকটি যাচ্ছে লোড করতে। একে একে আমাদের কোম্পানির 3 গাড়ি বেরিয়ে যাচ্ছে লোডে। আমরা 3 জনে এদিকে আছি আর গাড়ি লোড করতে চলে যাচ্ছে। গাড়িগুলো চলে আসবে, আবার আসতে যখন আসবে তখন আবার আমরা ভিডিও বিসমিল্লাহ শুরু করব তখন থেকে আবার। আমাদের 3টা গাড়ি একে একে চলে গেল লোড পয়েন্টে লোড করতে। আর এখন আমরা এখানে রুম আছে, ওখানে থাকবো। তারপরে অবশেষে রাত 8টা বাজে আমাদের 2টা গাড়ি লোড করে চলে এসেছে। আমরা এখন পাম্পে তেল নেওয়া হলো। আমার গাড়িটা একটু আগে এসছে। ওটে তেল নিয়ে গাড়ি সার্ভিসিং হালকা পাতলা ক্যাবিন পরিষ্কার করে গাড়ি সাইড করে রাখা আছে। এখন আমাদের এই একটা গাড়ি আসতে অনেক লেট হবে, এজন্য আর কি এই গাড়িটা সার্ভিসিং পয়েন্টে নেওয়া হচ্ছে যাতে একটু হালকা পাতলা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাদের অনুপ্রেরণা। তারপরে রাত 11টার দিকে আমাদের কোম্পানির আরেকটি গাড়ি ওটা এসছে। আসার পরে আমরা 3 গাড়ি একসাথে আবার রওনা দিয়েছি বিসমিল্লাহ সহিত। ও তারপরেও আর একটা কথা বলা হয়নি, যেটা আজকে আমরা কোথায় যাব, লোড করলাম কোথা থেকে এবং কোথায় যাব, কত টাকা ভাড়া পেয়েছি, সেটি আপনাদেরকে বলা হয়নি। অবশ্যই বলবো। আমরা আজকে ট্রিপ ধরলাম পঞ্চগড় থেকে কুষ্টিয়া। আমাদের লোড পয়েন্ট হচ্ছে আজকের ভজনপুর। 2টা গাড়ি, আর একটা গাড়ি বাংলাবান্ধা থেকে লোড, আর 2টা গাড়ি ভজনপুর থেকে লোড। আর যাব আমরা কুষ্টিয়া। আজকে লোড করেছি আমরা পাথর। আমরা এখন পঞ্চগড় থেকে নীলফামারী রোডে আছি। কারণ অনেক রাত্রে গাড়ি ছেড়েছি, এই জন্য রাস্তা অনেক শুনশান পরিবেশ। এর ভিতরে রাত্রে আমরা আর শর্ট নিইনি, যেহেতু অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, এই কারণে অনেক সময় শর্ট নেওয়া হয় না। আমরা এখন আছি বনপাড়া। বনপাড়া থেকে বনপাড়া থেকে রূপপুরি কুষ্টিয়া রোডে 5 কিলোমিটার এসে ওখানে আমরা একটা পাম্প আছে, পাম্পের সামনে আমরা গাড়িগুলো সাইড করেছি। সাইড করে চাকা ঠান্ডা করব এবং সকালের নাস্তা করব। খাওয়া দাওয়া করে চাকা ঠান্ডা করে আবার এখান থেকে রওনা দেব। ইতিমধ্যে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি। এখন আছি মুলাটলি, রাজাপুর। রাস্তাগুলোর কি অবস্থা দেখুন। আমি পিছনে অনেক খারাপ রাস্তা পার করে এসেছি, অনেক গর্ত। রাস্তাগুলো অনেক খারাপ হয়ে গেছে। যারা আসবেন একটু দেখে শুনে আসবেন, এবং যদি বৃষ্টির সময় আসেন গর্তগুলো ভরাট হয়ে যায় পানিতে, এজন্য খুব একটা বোঝা যায় না। তারপরে দেখে শুনে আসবেন, অনুরোধ করব আপনাদের। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর এখন রোডে বর্তমান অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা ড্রাইভার আছেন সবাই একটু দেখে শুনে গাড়ি চালাবেন, মাথা গরম করবেন না। আর আপনারা সবাই আমার জন্যও দোয়া করবেন, যাতে আমরা দেখে শুনে সহি সালামতে দেখে শুনে গাড়ি চালাতে পারি।
আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের কাম্য। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও কেমন হয়েছে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। কিছু জানার থাকলে সেগুলো জানাবেন, যাতে আমরা আপনাদের ভিডিও দেখাতে আমরা অনুপ্রাণিত হই। আমাদের আজকের ট্রিপ হচ্ছে পঞ্চগড় ভজনপুর থেকে লোড, আর আমাদের আনলোড পয়েন্ট কুষ্টিয়া। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন অনেকেই সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আনলোড পয়েন্টের রাস্তায় ঢুকে পড়েছি, দেখুন রাস্তার কি অবস্থা। আমরা এক এক রাস্তাগুলো দেখাচ্ছে যে পয়েন্টে আমরা গাড়ি খালি করব। এখানে অনেক গাড়ি যেই দাঁড়িয়ে থাকছে অটোমেটিকলি গাড়িগুলো বসে যাচ্ছে, যে গাড়ি আর উঠছে না। অনেক কষ্ট করে এই গাড়িগুলো এখান থেকে উঠাতে হচ্ছে। দেখুন কি অবস্থা সব আনলোড পয়েন্ট। অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন, সেই সব প্রশ্নগুলোর উত্তর সবসময় কমন হয় না, এজন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আর অবশ্যই কে কোথা থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই আমরা অমুক জায়গা থেকে অমুক দেশ থেকে ভিডিওটি দেখছি, যাতে আমাদের ভালো লাগে, আমরা একটু অনুপ্রাণিত হই। আমার আগে অনেকগুলো গাড়ি আছে, এরপরে আমার সিরিয়াল। বিসমিল্লাহ শহীদ সবকটা গাড়ি খালি হওয়ার পরে আমার সিরিয়াল এসছে। দেখতে পাচ্ছেন যে বিসমিল্লাহ শহীদ আমরা গাড়ি খালি করছি। এখান থেকে খালি করে আবার কোথায় যাব সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথা থেকে ভিডিও দেখছেন সেগুলো আমাদেরকে জানাবেন, যাতে আমরা উপকৃত হই এবং অনুপ্রেরিত হই। আপনারা যদি অনুপ্রেরিত না যোগান তাহলে আমরা কিভাবে ভিডিও করব। আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর পরবর্তী ভিডিও অবশ্যই খুব শীঘ্রই আসবে। আজকে আমরা গাড়ি খালি করছি এক্সকাভেটর দিয়ে। এক্সকাভেটর দিয়ে গাড়ি খালি করলে একটু দ্রুতই হয়, কিন্তু গাড়ির একটু ক্ষতি হয়। তা সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।